বয়স শুধু একটা সংখ্যা, এই কথার সবচেয়ে বড় উদাহরণ হয়তো শাকিরা। ৫০-এর দোরগড়ায় দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা মঞ্চ কাঁপাচ্ছে এই পপ তারকা। নাচ, গান আর বিশ্বজুড়ে কনসার্ট সবকিছু সামলাচ্ছেন সমান তালে। কিন্তু কি সেই রহস্য যা তাকে এতটা ফিট রেখেছে? কোনো জাদুকারি ডায়েট নাকি কঠোর শরীরচর্চা? জানুন শাকিরার তারুণ্য ধরে রাখার গোপন ফর্মুলা। শাকিরার নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে প্রাণবন্ত এক শিল্পীর ছবি। মঞ্চে নাচছেন, গান গাইছেন, দর্শকদের মাতিয়ে রাখছেন নিজের পারফরমেন্সে। অথচ সময়ের হিসেবে তার বয়স এখন প্রায় ৫০ বছর। কিন্তু তাকে দেখলে সেটা বোঝার উপায় খুবই কম। ফিটনেস, কর্মদক্ষতা এবং তারুণ্যের ছাপ এখনও যেন আগের মতোই অটুট রয়েছে তার মধ্যে। ৪৯ বছর বয়সেও বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট করে বেড়াচ্ছেন শাকিরা। ঘন্টার পর ঘন্টা স্টেজ পারফরমেন্স করেও ক্লান্তির ছাপ খুব একটা দেখা যায় না তার মধ্যে। অনেকের মনে প্রশ্ন জাগে, কিভাবে এত বছর ধরে একই রকম ফিট এবং কর্মচঞ্চল থাকতে পেরেছেন এই পপ তারকা। শাকিরার দীর্ঘদিনের ফিটনেস প্রশিক্ষক আনা কাইজার জানিয়েছেন, এর পেছনে কোনো জাদুকরি ডায়েট বা শর্টকাট নেই, বরং রয়েছে নিয়মিত শরীরচর্চা, নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং সক্রিয় জীবনযাপন। তার মতে সুস্থ এবং ফিট থাকার জন্য ধারাবাহিকতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। শাকিরার ফিটনেস রুটিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল নাচ। তবে এটি শুধুমাত্র বিনোদনের জন্য করা নাচ নয়, তিনি নিয়মিত ডান্স কার্ডিও অনুশীলন করেন। ডান্স কার্ডিও এমন একটি ব্যায়াম পদ্ধতি যেখানে নাচের বিভিন্ন মুভমেন্টের মাধ্যমে হৃদযন্ত্রের কার্যক্ষমতা বাড়ানো হয়। একই সঙ্গে শরীরের অতিরিক্ত ক্যালোরি ঝরে এবং সহনশীলতা বৃদ্ধি পায়। আনা কাইজার জানিয়েছেন, শাকিরার অনেক কনসার্ট পারফরমেন্সে স্টেপও এই অনুশীলনের অংশ হিসেবে তৈরি করা হয়। ফলে তিনি একদিকে যেমন ব্যায়াম করেন, অন্যদিকে মঞ্চের প্রস্তুতিও সম্পন্ন হয়ে যায়। এই পদ্ধতি তার শরীরকে সবসময় সক্রিয় এবং কর্মক্ষম রাখতে সাহায্য করে। শুধু নাচ নয়, নিয়মিত শক্তি বৃদ্ধির ব্যায়ামও করেন শাকিরা। তবে অনেকের মতে ভারী ওজন নিয়ে অনুশীলন করার পরিবর্তে তিনি তুলনামূলক হালকা ওজন ব্যবহার করেন। একই ব্যায়াম একাধিকবার পুনরাবৃত্তি করার মাধ্যমে পেশিকে সক্রিয় রাখেন। এতে শরীর পুনর্গঠিত হয় এবং অতিরিক্ত চাপ পড়ে না। বিশেষজ্ঞদের মতে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ভারী ওজন ব্যবহারে আঘাত পাওয়ার ঝুঁকিও বেড়ে যেতে পারে। সম্ভবত এ কারণেই শাকিরা এমন একটি পদ্ধতি অনুসরণ করেন যা দীর্ঘমেয়াদে তার শরীরের জন্য নিরাপদ। এছাড়া তার বেশিরভাগ ব্যায়ামই হল ইম্প্যাক্ট ধরনের, অর্থাৎ এমন ব্যায়াম যা হাঁটু, গোড়ালি বা কোমরের জয়েন্টে অতিরিক্ত চাপ সৃষ্টি করে না। ফলে দীর্ঘ সময় ধরে অনুশীলন করলেও চোট পাওয়ার ঝুঁকি তুলনামূলকভাবে কম থাকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে সুরক্ষিত রাখার জন্য এই ধরনের ব্যায়ামকে বিশেষভাবে কার্যকর বলে মনে করা হয়। শাকিরার ওয়ার্কআউটের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল কোর এক্সারসাইজ। শরীরের মধ্যভাগ বা কোর মাংসপেশিকে শক্তিশালী রাখতে তিনি নিয়মিত সিট আপ, প্ল্যাঙ্ক এবং পিটাসিস ভিত্তিক অনুশীলন করেন। এসব ব্যায়াম শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং পারফরমেন্সের সময় বাড়তি শক্তি যোগায়। তবে ফিটনেস শুধু ব্যায়ামের উপর নির্ভর করে না, শরীরচর্চার পর সঠিক পুষ্টি গ্রহণও সমান গুরুত্বপূর্ণ। আনা কাইজারের মতে ব্যায়াম শেষ হওয়ার ৪৫ মিনিটের মধ্যেই শাকিরা প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করেন। এতে শরীর দ্রুত শক্তি ফিরে পায় এবং পেশি পুনর্গঠনের প্রক্রিয়া ত্বরান্বিত হয়। খাদ্যাভ্যাসের ক্ষেত্রেও বেশ সচেতন এই তারকা। তার দিনের শুরু হয় সাধারণত অমলেট এবং বিভিন্ন ধরনের শাকসবজি দিয়ে। দুপুরের খাবারে থাকে প্রোটিন সমৃদ্ধ সালাদ, আর রাতের খাবারে তিনি পছন্দ করেন ভাপানো সবজি ও স্বাস্থ্যকর প্রোটিনের উৎস। এছাড়া দিনের বিভিন্ন সময়ে স্যুপ, সবজি, ফলমূল এবং প্রোটিন শেকও গ্রহণ করেন তিনি। সাধারণত ২ থেকে ৩ ঘন্টা পর পর কিছু না কিছু খাবার চেষ্টা করেন, যাতে শরীরে শক্তির ঘাটতি তৈরি না হয় এবং বিপাকক্রিয়া স্বাভাবিক থাকে। সব মিলিয়ে শাকিরার জীবনধারায় একটি বিষয় স্পষ্ট করে, ফিট থাকার জন্য কোনো ম্যাজিক ফর্মুলা নেই। নিয়মিত ব্যায়াম, সক্রিয় জীবনযাপন, পর্যাপ্ত বিশ্রাম এবং সুষম খাদ্যাভ্যাসই দীর্ঘমেয়াদে সুস্থ থাকার সবচেয়ে কার্যকর উপায়। আর সেই নিয়ম মেনেই ৫০ বছর বয়সের কাছাকাছি এসেও বিশ্বের কোটি কোটি মানুষের কাছে তারুণ্য, ফিটনেস এবং কর্মশক্তির এক অনন্য উদাহরণ হয়ে আছে পপ তারকা শাকিরা।